আসসালামু আলাইকুম। ফাইনালি আমরা বিয়েতে যাওয়ার জন্য রেডি। যাওয়ার আগ মুহূর্তে মেহেদি পরে নিয়েছি আমি, আমার বাচ্চা দুইটা। বিয়েতে যাব, মেহেদি পরব না, তাই কি হয়, এই জন্য বাচ্চাদের পরিয়ে দেওয়ার পরে আমি নিজেও পরে নিয়েছি। ভিডিও দেখার শুরুতেই সবাই একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন প্লিজ। এরপরে আমরা রেডি হয়ে বের হয়ে পড়েছি আর ফাইনালি চলে আসলাম বিয়ের সেন্টারে, যেখানে বিয়ে হবে। এরপরে আসুন দেখি ভিতরে ঘুরে। আমরা একটু আগে এসেছি, ইচ্ছা করেই আগে এসেছি, কারণ আমি ভেবেই নিয়েছি আগে থেকে যে ভিডিও যেহেতু করব তো আগে যাই, নিরিবিলি পরিবেশে একটু ভিডিও করা যাবে। বর চলে আসলে অথবা দাওয়াতের যে মেহমান তারা চলে আসলে তখন একটা ভিড় হয়ে যাবে অনেক, ভিডিও করতে একটু অসুবিধা, যার কারণে আমি আগে আগে এসেই ভিডিও করে নিয়েছি। আমি নিজেই কিন্তু বরপক্ষ, বর যে সে আমারই ভাইয়ের ছেলে, তবুও এসেছি যে এখানে তো কেউ আমাকে চিনবে না। বিয়ের শপিংয়ের সুবাদে মেয়ের বাড়ির কেউ কেউ আমাকে নামে চেনে, তবে চেহারায় চেনে না, তো সেই সুযোগটাই আমি নিয়েছি। আর আগে আসার কারণ ছেলে আসবে আরেক জায়গা থেকে আর আমি এসেছি ঢাকা থেকেই, ওরা একটু দূর থেকে আসবে, গ্রাম থেকে, যার কারণে মানে আমি আগেই চলে এসেছি। তো এসে আমার বাচ্চারা এখানে ফটো সেশন করছে, তো আমি এটাও একটু ভিডিও করে নিয়েছি আর আপনাদেরকে সব কিছুই দেখাচ্ছি। এখনও কিন্তু কোণে যে সে কিন্তু বউ সেজে এখনও আসেনি, আরও কিছুক্ষণ দেরি হবে, তো আমি স্টেজটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এদিকে যারা ভিডিও করবেন ফটোগ্রাফার এরাও কিন্তু চলে এসেছে, এখন শুধু বউ আসার অপেক্ষা। ফাইনালি কিন্তু কোণে বধূ সেজে চলে এসেছে। আমার বাচ্চাদের বসিয়ে দিয়েছি, বললাম বসো তোমাদের একটু ছবি করি। আর যেহেতু চলে এসেছে বউ, তো এর কিন্তু ফটো সেশন হবে, ভিডিও হবে, তো সেগুলো আমিও একটু ভিডিও করে নিয়েছি। তবে আমি বেশিক্ষণ ছিলাম না, কারণ ভাবলাম যেহেতু বউ তো আমাকে চেনে, যে আমার ফুফি শাশুড়ি, এই জন্য যে সে একটু আনইজি ফিল করতে পারে, এই জন্য আমি চলে গিয়েছিলাম অল্প কিছুক্ষণ থেকে, যে তার ইচ্ছা মতো পোজ দিক, কারণ ওরা যেভাবে বলবে সেভাবে পোজ দিতে হবে, আমি থাকলে হয়তো একটু আনইজি ফিল করবে। এদিকে বর চলে এসেছে, মানে আমার ভাইয়ের ছেলে, তো আমি নিচে এসে দাঁড়িয়ে আছি। অনেক বৃষ্টি হচ্ছে, ওরা যখন বাড়ি থেকে রওনা হয়েছে তখনও প্রচুর বৃষ্টি, আর ঢাকাতেও বৃষ্টি। আসলেই আগের থেকে আমাদের প্ল্যান ছিল একরকম যে আক্ত হবে, পরে হঠাৎ করেই ডিসিশন হয়েছে যে বিয়ে হবে। কিন্তু সব কিছু কেনাকাটা হয়ে গিয়েছে, ছেলে আর মেয়ে দুজনকে, মানে বর কনে দুজনকে ম্যাচিং করে কেনাকাটা হয়ে গিয়েছে, এরপরে ডিসিশন হয়েছে, যার কারণে আমরা আর কোনো কিছু চেঞ্জ করিনি, যেভাবে শপিং হয়েছে সেভাবেই হচ্ছে বিয়েটা। বউ ভাতের জন্য আবার আমরা রেড কিনেছি, তো রিসিপশনটাও আমি আপনাদের সাথে শেয়ার করব।
কি হয়েছে তোমাদের? কি কি আপনি আমাদের পাশে কি বিষয় টাকা পয়সা কে দিবে? এমনি থেকে ঢুকতে দিবে না। না না, এদিকে আমি এখানেই থাকবো। আচ্ছা, খাবার দাবার সামনে আসছে, খেয়ে নাও না। সে আগে একসময় ভুক্তভোগী ছিল। না না, আমি এখানেই থাকবো, তোমরা থাকো। আমি একবারে বলে দিই, বেশি ঝামেলা করিস করো না। 1500 টাকা দিয়ে দেন। আর কোনো কথা বলবো না। কে কয় 5000 টাকা? 5000 টাকা হয় নাকি? কি 10,000 টাকা? আপনাকে বলি তারপর না 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 না, আর কোনো ঝামেলা করা যাবে না, দিয়ে দাও। ওইটা তো পুরো তো তোলা ভাই। আমাদের লোক আছে, আমাদের কথা আছে। আর উনি যদি কথা বলে ওনাকেও দিতে হবে। রাখতেছি না, আসো রাখি। ওকে। এটা কি ভালো ছেলে? এটা কি ভালো ছেলে? झिम्मे धाराते चाय मन हाराते झिम्मे धाराते चाय मन हाराते এই ভালোবাসাতে আমাকে ভাষাতে। ফটো সেশনগুলো আপাতত স্টপ করে এখন চলে এসেছি আমরা সবাই খাবার খেতে। তো বরের খাবারটাও দিয়ে দেয়া হয়েছে, আমি এখানে এসে একটু ভিডিও করলাম। এরপরে ঘুরে দেখছিলাম, আমার খাওয়া শেষ যার জন্য আমি একটু ঘুরে দেখছিলাম।
আর ছবিগুলোতে কিন্তু প্রচুর লাইট, কারণ কমিউনিটি সেন্টারে লাইট থাকে, যারা ভিডিও করেন ক্যামেরাম্যান থাকেন তাদের এক্সট্রা লাইট থাকে, যার কারণে মাঝে মাঝে ছবিগুলো ক্লিয়ার না, একটু বেশি ব্রাইট মনে হচ্ছে। আর এইদিকে বরের ভাই বোন এরা খেতে বসেছে, তো আমি এসে ওদেরকে বলছিলাম তোমরা তাড়াতাড়ি খাওয়া শেষ করো, হাত ধুতে হবে না, তোমার ভাইয়ের প্লেটে যে হামলা করো, মানে ভাইয়ের সাথে শেয়ার করো খাবার, ভাই তো আর এত খাবার শেষ করতে পারবে না। তাই ওদেরকে বলছিলাম তোমরাও আসো। তো ওরা কিন্তু এসেছে, এসে ওদেরকে আমি একটা প্লেট নিয়ে রোস্ট দিয়ে দিয়েছি, তো ওরা সবাই শেয়ার করছে। বিদায় পর্ব শুরু হয়ে গিয়েছে। আসলে বিয়ের পরে এই বিদায়টা প্রত্যেক মেয়ে, তার মা বাবা ভাই বোন সবার জন্যই খুব কষ্টদায়ক, তবুও বিদায় দিতে হবে। সবাই আমার ভাইয়ের ছেলে আর ছেলের বউয়ের জন্য দোয়া করবেন, যেন তাদের জীবনের চলার পথগুলা খুব সুন্দর হয় আর তারা যেন সুখী হয়। আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।